নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আমার উষা বাঙালি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমি বানাবো পাঙাশ মাছ ভাপা। আমার পাঙাশ মাছ ভাপা বানাতে লাগছে, মাছ তো লাগবেই, এছাড়া লাগবে নুন আর হলুদ। আর এটাকে দিয়ে আমি মাছটাকে মেখে নেব। আর একটু পরিমাণ দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তার কারণ হচ্ছে কাঁচা সর্ষে এই পাঙাশ মাছটা তেলের ওপর দিলে খুব ফাটে। সেই কারণে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে একটু মেখে নেব। তাহলে বন্ধুরা মাছটা আর ফাটবে না। আপনারা এইভাবে করে দেখবেন। তো আমি এখন নুন হলুদ মাখিয়ে নিই। আমার নুন হলুদ মাখানো বন্ধুরা দেখুন হয়ে গেছে। এরপর আমি কড়াইটা গরম করে নেব। মাছগুলোকে একটু ভেজেই আমি ভাপাটা বানাবো। অনেক সময় কাঁচায় ভাপা করা যায়, কিন্তু যেহেতু পাঙাশ মাছে একটু গন্ধ হয় সেই কারণে আমি একটু হালকা করে মাছটাকে ভেজে নেব। এছাড়া আমার লাগছে সর্ষে, দু রকমের আমি সর্ষে নিয়ে নিয়েছি, আর একটু নুন হলুদ দিয়ে আমি সর্ষেটাকে পেস্ট করে নেব। আর গোটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি দুটো, কারণ এটাকে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োই দেবো, কারণ কাঁচা লঙ্কাটা আমি গোটা দেবো। তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো একটু ভেজে নিই। দেখুন কড়াই থেকে ধোয়া উঠছে, তো আমি মাছগুলো দিয়ে দিই। এবার মাছগুলো আমি একটু উল্টে দেবো। মা, আমার জন্য যেটা বেশি নুন লেগেছে ওটা রেখো কিন্তু। আচ্ছা, আমার রাখবো। পছন্দ লাগে। ঠিক আছে বাবা, আমি তোমার বেশি নুনওয়ালা ভাজা মাছটাই রেখে দেবো। তো মোটামুটি আমার দেখুন মাছটা দুদিকেই ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে নামিয়ে নেব। আমি মাছগুলোকে বন্ধু নামিয়ে নিয়েছি, দেখুন। তো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটু ঠান্ডা করে নিয়ে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটাকে, ওটা আমি মাছের সঙ্গে মাখিয়ে নেব। তো আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ একটু কালারের জন্যই আমি দিয়েছি। তো আপনারা চাইলে ওটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। তো আমি এখন ওটাকে ভালো করে মশলাগুলোকে মাছগুলোতে মাখিয়ে নেব। তো তারপরে তো এটা ভাপা করা হবে না? একদমই তাই। এরপর আমি, যেহেতু এটা আমি মাইক্রো ওভেনে করবো, তো আমি একটা কাচের বোলের মধ্যে, মাইক্রো ওভেনে কাচের বোলেই করতে হয়, তাই আমি মাইক্রো ওভেনে করবো যেহেতু, আমি কাচের বোলের মধ্যে ওটাকে মাছগুলোকে মাখিয়ে সাজিয়ে নেব। তো বন্ধুরা দেখিনি। আমার মশলাগুলো সব মাখা হয়ে গেছে, এবার আমি কাচের বোলে আমি সাজিয়ে নিচ্ছি। বাকি যে মশলাগুলোকে বাঁচবে ওগুলোকে কি করবে? ওগুলোকে আমি ধুয়ে ওর মধ্যেই দিয়ে দেবো। তো বন্ধুরা আমার ওটা সাজানো হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিচ্ছি না, কারণ ওই মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলটা আমি দিয়ে দিলাম। কারণ এমনিতেই পাঙাশ মাছে প্রচণ্ড তেল হয়, সেই কারণে আমি তেলের পরিমাণ আর দেবো না বাড়িয়ে, সেই কারণে আমি ওই তেলটাই দিয়ে দিলাম। তাহলে ধুলে কি দিয়ে? জলে যে মশলা করা জলটা থালাটা ছিল না, ওই থালা ধোয়া জলটা আমি একটু ওর মধ্যে দিয়ে দিলাম। ও, তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তো এবার আমি মাইক্রো ওভেনে ওটাকে 2 মিনিটের জন্য দিয়ে দেবো।
মাইক্রোওয়েভ করতে। এটাকে আমি ঢেকে, তো বন্ধুরা দেখুন মাছ দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন। আমার রান্নাটা ভালো লাগলে বন্ধুরা এটা কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবেন। তো আমি 2 মিনিট মাইক্রোওভেনে সেট করে নিই। এছাড়া আপনি এটাকে গরম ভাতে খেতেই পারেন। তো আমার রান্নাটা রেডি। তো বন্ধুরা টাটা, বাই বাই। আর একটা লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।